दिन तेरे सजनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात तेरी याद सतावे रे। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে গাজীপুরের ঐতিহ্যবাহী রথমেলা ঘুরে দেখাবো। প্রায় 150 বছর পুরনো এই মেলা এখন বর্তমানে গাজীপুরের একটা ঐতিহ্যতে পরিণত হয়েছে। প্রায় 150 বছর আগে রাজা নারায়ণ রায়ের শাসনামলে এই রথযাত্রার প্রচলন সৃষ্টি হয়। কথিত আছে রাজা নারায়ণ রায় চৌধুরীর স্ত্রী সত্যভামা দেবী ছিলেন একজন ধর্মপরায়ণ। রাজবাড়ির মধ্যবর্তী ঠাকুর ঘরে পূজা করার সময় সত্যভামা দেবী একটি দৈবিক বাণী শুনতে পান। দিঘি থেকে মাধব মূর্তি উত্তোলন করে গাজীপুরে রথ যাত্রার প্রচলন আরম্ভ করার জন্য। সেই থেকে রথযাত্রার পাশাপাশি রথ মেলা আয়োজন করে আসছে সনাতন ধর্ম অবলম্বীরা। এই মেলাতে আসলে আপনার প্রয়োজনীয় হরেক রকম জিনিস পেয়ে যাবে। আমার হাতে যে হাত পাখাটি দেখতে পাচ্ছেন এর দাম 100 টাকা। এই 100 টাকার হাত পাখা আমার পছন্দ হয়ে গেছে, কারণ প্রচণ্ড গরম আর এত পরিমাণ মানুষ, পা ফেলানোর জায়গা নেই। একটু ফাঁকা জায়গায় পাইলেই বড় বাইরে বাতাস করি, আমি বাতাস খাই। এই মেলাতে আসলে আপনি গরম গরম বিভিন্ন প্রকার মিষ্টি এখানে পেয়ে যাবেন। এখানে আপনি মিষ্টি বিভিন্ন আইটেমের তো পাবেনই, সাথে পাবেন এই 5-6 কেজি ওজনের বালিশ মিষ্টি। মেলাতে ঘুরতে ঘুরতে আমরা এই স্মকি বিস্কুটের দেখা পেয়ে গেলাম। দেখা পাওয়া একটা ভাইরাল জিনিস ভাতিজা আর আমি দুজনে মিলে ট্রাই করলাম। মেলার পাশাপাশি আয়োজক কমিটিরা দর্শনার্থীদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে নাগরদোলা, বন্দুক খেলা, আরও রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের রাইড সমূহ। এখানে আপনাদের শিশুদের নিয়ে আসলে তারাও একটি আনন্দমুখর দিন পার করতে পারবে এই রথ মেলায়। লাইফে প্রথমবার বন্দুক নিয়ে খেলতেছি, তো ভালোই লাগতেছে। আপনারা যদি বন্দুক খেলা না খেলেন অবশ্যই খেলবেন, আপনাদের ভালো লাগবে। বন্দুক নিয়ে খেলতে হলে আপনাকে 20 টাকা খরচ করতে হবে। 20 টাকার বিনিময়ে আপনাকে 10টা বুলেট দেবে, 10 বার লোড করে দেবে। এই বন্দুক খেলা শেষ করার পর আমরা এখন জনপ্রতি 50 টাকার টিকিটে এই চরকিতে উঠব, যেটা কিনা মেলার অন্যতম প্রধান একটি রাইড বড়দের জন্য।
দেখা হবে নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ।